বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। দেখুন, এটা ইন্টারলিঙ্ক অভিযান, এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। অতএব একটা সূত্রে আমরা কোনো সোর্সকে, কোনো ইনফরমেশনকে নেগলেক্ট করি না। যেখানেই আমরা সুযোগ পাই সেখানেই আমরা হিট করি এবং আপনারা জানেন আমরা আশাতীত সাফল্য প্রদর্শন করে থাকি। তো আশা করি যে আপনি যে এই কথাটা বললেন, রাশেদ ও তো এখন ভিতরে আছে। তো কিছুদিন আগে সময় টিভিতে এই মাওরা সোহেলকে নিয়ে একটা স্টোরি করা হয়েছিল এবং এই আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। আজকে হয়তো বা 17 তারিখ ধরতে পারিনি, আজকে ধরেছি, গতকালকে ধরেছি আর কি। এই পার্থক্যটা এখানেই আর কি। আমরা যখন তথ্য পেলাম তখন সে প্রস্তুতি নিচ্ছিল। এই এলাকায় কি করে সবাই, যেটা করার কথা সেটাই করতেছিল। আমরা কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। আর অস্ত্রের সোর্স তো আপনি জানেন, বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডার একটা এরিয়া। অনেক বর্ডার থেকে কত কিছু আসে, অস্ত্র যে আসে না তার কোনো ইয়ে নেই। কিন্তু সোর্স নিয়ে এই মুহূর্তে আপনার সাথে এই মুহূর্তে আমি হয়তো রিমোটলি কথা বলতে পারবো। ধন্যবাদ।